এই কিম উজু ভাবেনি যে মাত্র দুবার দেখা হয়েছে এমন একজন মহিলা হঠাৎ করে তাকে নকল স্বামী সাজার প্রস্তাব দেবে। সে ভুল করে ভেবেছিল যে মেরি একজন প্রতারক আর ন্যায়সঙ্গতভাবে তাকে রিজেক্ট করে, কিন্তু সে ভাবেনি যে তৃতীয়বার যখন তাদের দেখা হবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যাবে আর লোকটি করুণভাবে মহিলার সাহায্য চাইবে। মেরি কিম উজুকে অনুরোধ করেছিল তার নকল স্বামী হওয়ার জন্য শুধুমাত্র উইকেন্ডে ডিপার্টমেন্টাল স্টোরে উপস্থিত থাকলেই হবে, গোপনীয়তার কারণে। সে কিম উজুকে জানায়নি যে তাকে নকল স্বামী সাজতে বলা হচ্ছে। একটি ভিলার বড় পুরস্কার জেতার জন্য কিম উজু ভুল করে ধরে নিয়েছিল যে মেরি স্বামী স্ত্রীর পরিচয় ব্যবহার করে অন্য ছেলেদের ঠকাতে চাইছে। সে মেরিকে সতর্ক করে দেয় যে তাড়াতাড়ি এই ধারণা ত্যাগ করতে, এমনকি হুমকি দেয় যে উইকেন্ডে সে নিজে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে তাকে নজরদারি করবে। সে আরও বলেছিল যে যদি সে কোনো প্রতারণামূলক কার্যকলাপ দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবে। মেরিকে রিজেক্ট করার পর কিম উজু হাসপাতালে তার বন্ধু জিন জিয়েং এর সাথে দেখা করতে যায়। জিন জিয়েং যে বিদেশে থাকার সময় তার নানিকে দেখাশোনা করতে সাহায্য করেছে তার জন্য সে কৃতজ্ঞতা জানায়। জিন জিয়েং ইতিমধ্যেই কিম উজুকে ভালোবাসত আর কথা বলার সময় ইঙ্গিতে বলে যে সে এই বছরগুলিতে প্রায় নাত বউয়ের দায়িত্ব পালন করে, তবে কিম উজু এই ইঙ্গিত বুঝতে পারেনি। জিন জিয়েং তখন অন্য বিষয়ে কথা বলা শুরু করে আর কিম উজু কবে কোম্পানিতে কাজ শুরু করার পরিকল্পনা করছে তা জিজ্ঞাসা করে। কিম উজুয়ের নানি দক্ষিণ কোরিয়ার বৃহত্তম মিষ্টি কোম্পানি পরিচালনা করে। কিম উজুর বাবা মা মারা যাওয়ায় তার খালা ও খালু গুরুত্বপূর্ণ পদে ছিল আর নানির ডান হাত ছিল, কিন্তু খালার ছেলে অর্থাৎ কিম উজুর খালাতো ভাই একজন অপদার্থ আর বহু বছর ধরে কাজ করেও কোনো সাফল্য অর্জন করতে পারেনি। নানি রেগে গিয়ে খালাতো ভাইকে মার্কেটিং টিম লিডারের পদ থেকে সরিয়ে দেন আর সিদ্ধান্ত নেন কিম উজুকে মার্কেটিং টিম লিডারের দায়িত্ব দেবে। খালা তার ছেলের পদ চলে যাওয়ায় অসন্তুষ্ট হলেও নানি ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক আলাদা রেখে কিম উজুকে দৃঢ়ভাবে পুনর্ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আর খালাতো ভাইকে নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে বলে। এই সময় কিম উজু জানত না যে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার আগেই কোম্পানিতে একটি বড় ঝামেলা তৈরি করেছে। ঠিক এই সময় একটি ছোট মেয়ে হঠাৎ পড়ে গিয়ে মাটিতে বসে জোরে কাঁদতে থাকে। কিম উজু মেয়েটির কাছে গিয়ে সান্ত্বনা দেয় আর মেয়েটির ব্যাগে থাকা পুতুলটি দেখে তার একটি পুরানো দিনের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তার বাবা মা গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় আর শুধুমাত্র সে কোনোমতে বেঁচে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক অচেনা ছোট মেয়ে নিজের থেকে এসে তাকে সান্ত্বনা দিয়েছিল আর তাকে একটি কথা বলা টেডি বিয়ার পুতুল উপহার দিয়েছিল। সেই উষ্ণতা কিম উজু এখনো মনে রেখেছে, কিন্তু সেই মেয়েটির নাম সে জানে না আর মেয়েটি এখন কোথায় আছে তাও সে জানে না। পরের দিন কিম উজু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। তার খালু তাকে দেখেই একটি উষ্ণ আলিঙ্গন করে আর তাকে আন্তরিকভাবে বলে যে ভবিষ্যতে কোম্পানিতে কোনো সমস্যা হলে সে যেন সবসময় তার সাথে কথা বলে। তবে খালু যখন লিফটে তার ছেলের সাথে দেখা করে তখন তিনি ছেলেকে দ্রুত সভার জন্য তার বক্তব্য প্রস্তুত করার নির্দেশ দেন, যা স্পষ্টতই অন্য কোনো পরিকল্পনার ইঙ্গিত দেয়। কিম উজু প্রথমবার গ্রুপ মিটিং যে অংশ নেয় অধীনস্থ একজন ডেপুটি ম্যানেজার রিপোর্ট করে যে কোম্পানি একটি নতুন গিফট বক্স লঞ্চ করবে। কিম উজুর নানি, যিনি গ্রুপের চেয়ারম্যান, গিফট বক্সের প্যাকেজিং ডিজাইনকে খুব পছন্দ করে আর মনে করে যে এই ডিজাইন গ্রাহকদের উপহার খোলার আনন্দ দিতে পারবে। কিন্তু খালাতো ভাই এই সময়ে উল্লেখ করে যে প্যাকেজিং ডিজাইনে কপিরাইটের সমস্যা রয়েছে। 6 মাস আগে ডেপুটি ম্যানেজার সাইনিং ডকুমেন্টগুলি খালাতো ভাই, যিনি সেই সময় মেরিটাইম টিম লিডার ছিল, তাকে দেখিয়েছিল। নথিতে স্পষ্টভাবে লেখা ছিল যে ডিজাইনের জন্য স্থায়ী অনুমোদন আর এককালীন অনুমোদন, এই দুটি বিকল্প রয়েছে। সেই সময় কোম্পানি একটি এককালীন কার্যক্রম চালাচ্ছিল, তাই খালাতো ভাই সস্তা এককালীন অনুমোদনটি বেছে নিয়েছিল। এখন যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে পণ্যটি চালু করতে যাচ্ছে, ডেপুটি ম্যানেজার ডিজাইন কোম্পানির সাথে নতুন করে চুক্তি করতে ভুলে গেছে। খালাতো ভাই এই কপিরাইট সমস্যার কথা আগেই জানত, কিন্তু ইচ্ছাকৃতভাবে কিম উজু যখন মিটিং পরিচালনা করছিল তখন এটি উত্থাপন করে যাতে কিম উজুকে অপদস্থ করা যায়। কিম উজু সঙ্গে সঙ্গে ডিজাইন কোম্পানির সাথে যোগাযোগ করে আর চুক্তি বাড়ানোর গ্যারান্টি দেয়। নানিও জোর দিয়ে বলে যে এটি নতুন পণ্যটি সফলভাবে বাজারে আনা যাবে কিনা তার উপর নির্ভর করে আর কোনো ভুল হওয়া উচিত নয়। কিম উজু কর্মীদের ডিজাইন কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু অপ্রত্যাশিতভাবে তারা আকাশছোঁয়া দাম দাবি করে, প্রায় $50 মিলিয়ন কপিরাইট ফি, যা আসল পরিমাণের চেয়ে 10 গুণ বেশি। এই সময় কিম উজু একেবারেই ভাবেননি যে ডিজাইন কোম্পানির প্রতিনিধি সেই মেরি যিনি তার সাহায্য চেয়েছিল। ঠিক এইমাত্র সে একটি রহস্যজনক ফোন কল পায় যেখানে অন্য পক্ষ বলেছিল যে মিং জুনটাং মিষ্টি কোম্পানি
কোম্পানি লিহের কপিরাইট কিনতে যাচ্ছে এবং সেই সময় সে ডিজাইনের ফি বাড়িয়ে দিতে পারে, এমনকি আসল দামের চেয়ে 10 গুণ বেশি হলেও কোনো সমস্যা নেই। মেরি জানত না কে ফোন করেছে, তাই সে প্রথমে উচ্চ মূল্য নির্ধারণ করে পরিস্থিতি কোনো দিকে যায় তা দেখার সিদ্ধান্ত নেয়। কিম উজু ডিজাইন কোম্পানির এই সুবিধা নেওয়া মেনে নিতে পারেননি, তাই লিহের ডিজাইন পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু কর্মীরা তাকে রিপোর্ট করে যে লিহের প্রারম্ভিক উৎপাদন খরচ ইতিমধ্যেই 150 মিলিয়ন কোরিয়ান ওন খরচ হয়েছে, আর এই মুহূর্তে ডিজাইন পরিবর্তন করলে প্রারম্ভিক বিনিয়োগ পুরোটাই জ্বলে যাবে। কিম উজু তাই কর্মীদের ডিজাইন কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বললে আর নিজেই ব্যক্তিগতভাবে আলোচনার জন্য দেখা করার ব্যবস্থা করল। মেরি মিং জুনটাং এর উত্তরের জন্য অপেক্ষা না করে প্রথমে ডিপার্টমেন্টাল স্টোরের একটি নোটিশ পান। তারা তাকে মনে করিয়ে দেয় যে যদি আজ তার স্বামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করা না যায়, তবে তার পুরস্কার জেতার যোগ্যতা বাতিল করা হবে। কোনো উপায় না পেয়ে মেরি তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে আসেন আর তার মাকে প্রাক্তন প্রেমিকের সাথে যোগাযোগ করতে সাহায্য করার জন্য অনুরোধ করতে চেয়েছিল। এই ধনীদরিদ্রের পার্থক্যকারী মহিলা খুব গর্বিত ছিল যে তার ছেলের নতুন প্রেমিকার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো, আর তিনি মন থেকে গরিব মেরিকে তুচ্ছ করত। মেরি তার উদ্দেশ্য বলার আগেই তিনি প্রথমে মেরিকে উপহাস করে, কারণ তার সাধারণ জন্ম, কম শিক্ষা আর তার ছেলেকে বিরক্ত করার কোনো অধিকার তার নেই। প্রাক্তন প্রেমিকের বোনও মেরিকে ছোট করে বলে যে সে প্রাক্তন প্রেমিকের যোগ্য নয়। মামের কদর্য চেহারা দেখে মেরি সাহায্যের অনুরোধ করার চিন্তা পুরোপুরি বাদ দেন আর দুজনকে মনে করিয়ে দেন যে ভবিষ্যতে যদি তাদের রাস্তায় দেখা হয় তবে যেন তারা একে অপরের সাথে পরিচিত নয় এমন ভান করে, আর উপহাস করে যে প্রাক্তন প্রেমিক তার মায়ের মতোই, মা ছেলে দুজনেই সমানভাবে অভদ্র আর মানুষকে ছোট করে দেখে। মহিলা রেগে গিয়ে তাকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু মেরি তার হাত ধরে পাল্টা আক্রমণ করে সরাসরি বলে যে তিনি একজন অধ্যাপকের স্ত্রী আর তার এমন অপ্রত্যাশিত আচরণ করা উচিত নয়। যদি তিনি সত্যি সাহস করে মারতে যান তবে মেরি এলাকায় বড় পোস্টার লাগাবে আর প্রকাশ করবে যে তার অধ্যাপক স্বামী একজন সহকারী শিক্ষককে হয়রানির জন্য স্কুল থেকে বরখাস্ত হয়েছে। মেরি এসব বলে দ্রুত প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে আসে। দরজায় পৌঁছানোর সাথে সাথেই তিনি তার একজন কর্মীর কাছ থেকে ফোন পান যে মিং জুনটাং এর দায়িত্বে থাকা ব্যক্তি তাকে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে গিফট বক্সের কপিরাইটের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য। মেরি প্রথমে কনফারেন্স রুমে এসে অপেক্ষা করে কিম উজু সংশ্লিষ্ট চুক্তি নিয়ে দেরি করে আসে, কিন্তু তিনি কোনোভাবেই আশা করেননি যে ডিজাইন কোম্পানির প্রতিনিধি হিসাবে তার জন্য মেরি অপেক্ষা করছে। মেরিও একইভাবে আশা করেননি যে এবার যিনি তার কাছে অনুরোধ নিয়ে এসেছেন সেই মিং জুনটাং এর দায়িত্বে থাকা ব্যক্তি হবে কিম উজু। এখন দুজনের অবস্থান পাল্টে গেছে। মেরি প্রস্তাব দেন যে তিনি আসল দামে চুক্তিতে স্বাক্ষর করতে পারে, তবে কিম উজুকে অবশ্যই তার নকল স্বামী হওয়ার জন্য রাজি হতে হবে। কিম উজু ভুল করে ধরে নেন যে মেরি এখনও প্রতারণার পরিকল্পনা করছে আর তার সাথে যোগ দিতে চাননি। এই দেখে মেরি বাধ্য হয়ে লটারি জেতার কথা বলে আর কিম উজুকে অনুরোধ করে যেহেতু তিনি একজন তালাকপ্রাপ্তা হয়েছে আর এই বাড়িটি তার খুব প্রয়োজন তাই যেন তাকে সাহায্য করে। তখনই কিম উজু বুঝতে পারে যে মেরির আগের অনুরোধ প্রতারণার জন্য ছিল না। খালাতো ভাইজের উস্কানি আর নানির নির্দেশনার কথা মাথায় রেখে তিনি শেষ পর্যন্ত মেরির অনুরোধে রাজি হন। মেরিও দ্রুত চুক্তিতে স্বাক্ষর করে প্রথমে কিম উজুর বর্তমান সমস্যার সমাধান করে দেন। পুরস্কার গ্রহণের দিন মেরি বিশেষ করে কিম উজুকে বিয়ের আংটি আর চশমা পরতে বলে যাতে তাকে যথাসম্ভব তার প্রাক্তন প্রেমিকের মতো দেখায়। কর্মীরা যখন তাদের আইডি কার্ড পরীক্ষা করে কিম উজু মিথ্যা বলে যে তিনি গাড়িতে ভুলে ফেলে এসেছে, কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে এসেছিল আর সহজে প্রাক্তন প্রেমিকের আইডি নম্বর আর তাদের বিয়ের নিবন্ধনের তারিখ বলে দেন। সমস্ত প্রক্রিয়া যাচাই করার পর মেরি সফলভাবে পুরস্কার গ্রহণের পদ্ধতি সম্পন্ন করে তাকে আর কিম উজুকে ডিপার্টমেন্টাল স্টোরের প্রতিনিধির সাথে ছবি তোলার ব্যবস্থা করা হয়। ছবিটি খবরে প্রকাশিত হবে জানতে পেরে কিম উজু একটি মুখোশ ও টুপি পরে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে আর মেরি একটি ফুল দিয়ে নিজের মুখ ঢেকে রাখে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর ডিপার্টমেন্টাল স্টোরের বাই চাংউ তাদের দুজনকেই জেতা ভিলাটি দেখাতে নিয়ে যান। মেরি স্বর্গীয় উদ্যানের মতো উঠোন আর প্রশস্ত বাড়ি দেখে খুব সন্তুষ্ট হন, কিন্তু মিথ্যা বলে যে এটি তাদের দুজনের কর্মস্থল থেকে অনেক দূরে, তাই বাড়িটি বিক্রি করতে চান। বাই চাংউ সদ্য স্বাক্ষরিত সম্পত্তি গ্রহণের নির্দেশিকা বের করে আর দুজনকে মনে করিয়ে দেন যে এই বাড়িটির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার আগে তাদের অবশ্যই 3 মাস থাকতে হবে। তার আগে বাড়িটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিকানাধীন থাকবে আর তাদের এটি বিক্রি করার কোনো অধিকার নেই। যদি 3 মাসের মধ্যে তারা দুজন বিবাহ বিচ্ছেদ করে তবে পুরস্কার
ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। একই সাথে কেউ বাড়িতে এসে সরেজমিনে তদন্ত করবে, নিশ্চিত করার জন্য যে তারা দুজন সত্যিই এখানে বসবাস করছে কিনা। বাই চাংউ প্রকাশ করে যে তিনি এই ভিলাটির ঠিক উল্টো দিকে থাকেন, আর যদি তিনি প্রতিদিন তাদের দেখতে পান তবে তা সফল তদন্তের প্রমাণ হিসাবে গণ্য হবে। কিম উজু আশা করেননি যে এই সাধারণ সাহায্য এমন এক সারির সমস্যার সৃষ্টি করবে। বাই চাংউ চলে যাওয়ার পর তিনি আংটি ও চশমা খুলে ফেলে মেরির সাথে আর অভিনয় করতে রাজি হননি, আর মেরিকে নিজেই এই সমস্যা সামলাতে বলে তিনি ভিলার বাইরে যান, কিন্তু আবার ভাবেন যে মেরির প্রতি তার আচরণ খুব রুদ ছিল। তাই তিনি ফোন বের করে মেরিকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করে। ফোনটি রিসিভ হওয়ার সাথে সাথেই তিনি দেখেন যে তার খালা ও খালাতো ভাই হঠাৎ সামনে এসে উপস্থিত হয়েছে। তাই তিনি তাড়াতাড়ি ফোনটি কেটে দেন। আসলে খালা ও খালাতো ভাই কাছাকাছি বসবাসকারী একজন উদ্যোক্তার সাথে দেখা করতে এসেছিল, আর অপ্রত্যাশিতভাবে কিম উজুর সাথে দেখা হয়ে যায়। দুজনই কিম উজুকে জিজ্ঞাসা করে যে তিনি কেন এখানে আছে। কিম উজু একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার আগেই বাই চাংউ, যিনি হাঁটতে বেরিয়েছিল, তিনি এসে কিম উজুকে সম্ভাষণ জানান। কিম উজু যখন কিংকর্ত বেবিমুদ, তখন তিনি দেখেন যে মেরি তাকে ফোন করতে করতে এই দিকে হেঁটে আসছে। এখানে এই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।